নেপালে জেনারেশন জেড বা জেনজি নেতৃত্বাধীন আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতা বাড়ায় দেশব্যাপী কারফিউ ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেল 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের গাড়ি চলাচলের অনুমতি দেবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে সুযোগ সন্ধানীরা ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা, এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। এসবের ব্যাপারে সতর্ক করে বলা হয়, আন্দোলনের নামে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়তে এবং কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করেছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে। এদিকে এই সংকটকালীন মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেল সতর্ক করে বলেন যে, আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট বা সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 58 বছর বয়সী এই সেনাপ্রধান আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, জাতীয় ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।